সো আজকে আমরা এক্সেলে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবো। মানে হচ্ছে আপনার সম্পূর্ণ ডেটাকে যদি ভালো মতো প্রেজেন্ট করতে চান তাহলে আপনাকে খুব ভালো অ্যালাইনমেন্ট জানতে হবে। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টর। আমি বাদ আর আজকে শিখবো অ্যালাইনমেন্ট। সো আপনাকে এক্সেল এক্সপার্ট হিসেবে অ্যালাইন সম্পর্কে ভালো একটা ধারণা থাকা দরকার, যাতে আপনার সম্পূর্ণ ডেটা সেটটা অনেক সুন্দর দেখা যায়। আসুন আমার স্ক্রিনে দেখুন। সো এখানে চলে আসলাম আমি এক্সেলের লিস্ট। সাপোজ আমি আগে সম্পূর্ণ ডেটাটাকে সিলেক্ট করলাম। আমাদের সম্পূর্ণ আমার যে ইনফরমেশন মাইন্ড ডেটাটা রয়েছে সেই ডেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখন লক্ষ্য করবো এই যে আমাদের অ্যালাইনমেন্ট যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের মধ্যে এখানে প্রথমে রয়েছে অ্যালাইন লেফট, মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ ডেটা সেটটা আমাদের বাম দিকে অ্যালাইন হবে। তারপর রয়েছে অ্যালাইন সেন্টার, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের মোট যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো কিন্তু মাঝখানে অ্যালাইন হয়ে গেছে। তারপর এখানে রয়েছে অ্যালাইন রাইট, মানে হচ্ছে আমাদের যে টোটাল যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের বামে অ্যালাইন হয়ে যাবে। তো লেটস সাপোজ আমি এখানে আমার বাম দিকে অ্যালাইনটা রাখলাম। তো আপনাকে আমি এখানে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের যে F3 যে সেলটা আছে ওইটা F3 সেলে যদি আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু টোটাল যে টেক্সট আছে মানে হচ্ছে টোটাল কমিশন অফ 5% ইন 3 মান্থ 2023, এই টেক্সটটা কিন্তু প্রপারলি আমাদের যে F কলমে সেটা কিন্তু নেই। মানে হচ্ছে যদিও এখানে টেক্সটটা দেখা যাচ্ছে বাট তবুও কিন্তু আমাদের যে এই কলমের মধ্যে সেই টেক্সটটা নেই। এখানে কিন্তু আমি ইয়েলো কালারটা ব্যাকগ্রাউন্ডে ফিল করেছি বাট এখানে কিন্তু সেই ইয়েলো কালারটা আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে কি এই যে কলমটাতে রয়েছে এই কলমের মধ্যে কিন্তু আমাদের সেই টেক্সটটা নেই। এখানে একটা সলিউশন কি? সলিউশন হতে পারে যে লেটস সাপোজ আমাদের যে F এবং G সেলটা রয়েছে সেই দুইটা সেলের মাঝখানে আমাদের যে কাজটা নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা র্যাক করে চালিয়ে এটা বড় করতে পারি। তাহলে কিন্তু আমাদের যে এখানে F কলমটা রয়েছে F কলমের মধ্যে আমাদের টোটাল হেডিংটা ভিজিবল হয়ে গেছে। যদি আমরা এটা না করতে চাই এটার মধ্যে কিন্তু একটা শর্টকাট রয়েছে। শর্টকাট হচ্ছে সিম্পল, আমরা এই দুইটা সেলের মাঝখানে আসবো, আসার পর যে কার্সারটা রয়েছে এই কার্সারে আমি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে দেখবেন আমাদের মূল যে টেক্সটটা রয়েছে আর হচ্ছে টোটাল কমিশন অফ 5% ইন 3 মান্থ 2023, এই জিনিসটা কিন্তু আমাদের যে F কলমে রয়েছে এই কলমে কিন্তু চলে আসবে। আর যদি এমন হয় যে আমাদের যে সেলটা বড় করতে পারবো না কিন্তু আমাদের পুরো যে টেক্সটটা রয়েছে টেক্সটটা আমাদের যে F কলমে আনতে হবে, তাহলে কি করা যায়? তাহলে এটা করার জন্য আমি কি করবো, প্রথম আগে আমাদের যে টোটাল যে আমাদের হেডিংটা রয়েছে হেডিংটাকে করবো সিলেক্ট করার পর এখানে রয়েছে ওয়ার্ড টেক্সট, এটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টোটাল যে হেডিংটা রয়েছে এটা কিন্তু উপরে কিছু একটা লাইন নিচে একটা লাইন কিন্তু চলে আসছে। মানে হচ্ছে আমাদের লম্বা যে হেডিংটা ছিল মানে হচ্ছে টোটাল কমিশন অফ 5% ইন 3 মান্থ 2023, এটা কিন্তু অনেক বড় একটা লাইন, এটা কিন্তু আমাদের এই যে কলমের মধ্যে কিন্তু চলে আসছে। মানে হচ্ছে উপর নিচে করে কিন্তু আমাদের টোটাল যে লাইনটা সেটা কিন্তু চলে আসছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সেন্টার পজিশন অনুযায়ী চলে আসছে। ওকে, এই ওয়ার্ড টেক্সটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লেটস সাপোজ আমি যে ওয়ার্ড টেক্সট এখানে সিলেক্ট করেছি এটা আমি ডিসিলেক্ট করলাম। করার পর আমি কি করলাম, এখানে F এবং G এর কলমের মাঝখানে গেলাম, তারপর এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলাম কেন? কারণ হচ্ছে আমি চাই যে আমার যে টোটাল যে কমিশনের যে লম্বা লাইনটা আছে এটা যেন একটা কলমে চলে আসে। লেটস সাপোজ আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টুলকে দেখবো। সো সেটা দেখার জন্য আমি কি করবো, এখানে যে আমাদের টোটাল যে হেডিংটা রয়েছে হেডিংকে করবো সিলেক্ট করার পর এখানে একটা টুল রয়েছে, টুলটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন টুল। লেটস সাপোজ এখানে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে রয়েছে ওরিয়েন্টেশন টুল। এখানে যদি আমি প্রথম যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে হেডিং রয়েছে হেডিং কিছুটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে যাবে, মানে হচ্ছে ডান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরটা যদি আমি সিলেক্ট করি তারপর দেখতে পাচ্ছেন বাম থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরটা যদি আমি সিলেক্ট করি তারপর দেখতে পাচ্ছেন এখানে লম্বালম্বি আকারে সাজানো হয়ে গেছে। আর হচ্ছে টোটাল যে হেডিংটা রয়েছে যে হেডিংটা কিন্তু লম্বালম্বি আকারে আমাদের কিন্তু ওয়ার্ক স্পেসে সাজানো হয়ে গেছে। তো লেটস সাপোজ আমি তারপরটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে হরিজন্টাল আকারে কিন্তু আমাদের টেক্সটটা লেখা হয়ে গেছে। আর হচ্ছে নিচ থেকে টোটাল কমিশন অফ 5% ইন 3 মান্থ 2023, এটা কিন্তু নিচ থেকে উপরে গেছে, মানে হচ্ছে লম্বালম্বি আকারে। তারপরটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু উপর থেকে লিখতে এটা নিচে দিয়ে গেছে। মানে হচ্ছে চাইলে আপনারা ওইটা ইউজ করতে পারেন বা এটা ইউজ করতে পারেন, আপ টু ইউ। আমি যদি তারপরটাতে যাই তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করেন তাহলে এখানে একটা পপ আপ চলে আসবে। পপ আপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডিগ্রি রয়েছে
আপনারা যত ডিগ্রিতে আপনার টেক্সচার রাখতে চান তত ডিগ্রিতে কিন্তু করতে পারেন। লেটস গো, আমি এখানে 0-তে রাখলাম, রাখার পর ওকে। তাহলে দেখবেন যে আপনার যে টোটাল যে হেডিংটা রয়েছে হেডিংটা আবার নর্মালে চলে আসছে। আমাদের এখানে রয়েছে এটা মাস্টার হেডিং। মাস্টার হেডিং এ যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A1, মানে হচ্ছে এই লেখাটা কিন্তু A1 এর মধ্যে আছে। কিন্তু আপনারা যদি এখানে দূর থেকে দেখেন তাহলে দেখবেন এখানে দুইটা সেটে কিন্তু আমাদের A1 যে লেখাটা কিন্তু সেটা চলে আসছে। যদি এখানে আপনি আমার শীটটা দিয়ে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের F কলম পর্যন্ত আমাদের ডেটা সেট গুলো সাজানো আছে। তো আমরা চাই যে আমাদের যে এখানে মাস্টার হেডিংটা রয়েছে সেটা মাঝখানে চলে আসুক, মানে হচ্ছে এখানে টোটাল যে কলমগুলো রয়েছে এই কলম সবগুলো মার্জ হয়ে আমাদের একটা সেলে রূপান্তরিত হোক। এটা করার জন্য কি করতে হবে, আমাদের মাস্টার হেডিং যেখানে রয়েছে সেখান থেকে আমাদের এদিকে সিলেক্ট করতে হবে। মানে হচ্ছে আমি এ থেকে অ্যাপ পর্যন্ত যে রোটা রয়েছে এই রোটা সিলেক্ট করলাম, এখানে মার্জিন সেন্টার যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে সেলগুলো রয়েছে মানে হচ্ছে ABCDEF এই সেলগুলো কিন্তু মার্জ হয়ে একটা সেলে রূপান্তরিত হয়েছে। এই সেলটা কিন্তু A1, মানে হচ্ছে ডেটা সেটটা দেখতে কিন্তু একটু সুন্দর লাগবে। যদি আপনি অ্যালাইনকে ঠিকঠাক মতো ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনার ওয়ার্ক স্পেসের লুকেরটা 100x সুন্দর দেখাবে। আর আমি একটা জিনিস বলবো, আপনি যদি অ্যালাইনমেন্টটাকে ইউজ করেন তাহলে চেষ্টা করবেন যে আপনার যে একটা ওয়ার্ক স্পেস রয়েছে সেগুলো সব ডেটাকে কিন্তু একদিকে অ্যালাইন থাকুক। আর হচ্ছে যদি আপনি লেফট অ্যালাইন করেন সবগুলো ডেটা লেফটে অ্যালাইন করবেন, আর যদি সেন্টারে অ্যালাইন করেন সবগুলো সেন্টারে অ্যালাইন করবেন, আর সবগুলো যদি রাইটে অ্যালাইন করেন সবগুলো রাইটে অ্যালাইন করে রাখবেন। মানে হচ্ছে সবগুলো যেন একই ডিরেকশনে অ্যালাইন থাকে, তাহলে কিন্তু আপনার ওয়ার্কশিটটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আশা করি আপনাকে অ্যালাইনের গ্রুপে যতগুলো টুল রয়েছে ততগুলো টুলকে বুঝতে পেরেছি। যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিভ।